সূরা নূরের ভেতরে আছে রব্বুল আলামিন জানিয়েছেন আমি তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব যেমন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই দুইটা শর্ত মানার কারণে দিয়েছিলাম হযরত ওমরকে যেমন দিয়েছিলেন আবু বকরকে দিয়েছিলেন হযরত ওসমানকে দিয়েছিলেন হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে দিয়েছিলেন ওই আল্লাহ ঠিক ওই রকমই এখনো আছে কথা বলেন না কেন উনি এখনো ওই রকমই আছেন একটু হালকা দুর্বল হয়ে গেছে উনি ওই রকম নেই নাকি রওশনের সাথে মতো একটু দুর্বল এমন গৃহপালিত বিরোধী দল ছিল আমার মনে হয় এই রওশনের সাথে ঠেলা দিলে পরিচিত আমি যে এখান থেকে আপনাদের বোঝাতে চাই আমাদের পূর্বপুরুষ যারা তাদেরকে যদি আল্লাহ দুইটা শর্ত মানার কারণে জমিনে শাসন ক্ষমতা দেয় মাস্ট বি আমাদেরকে এই দুইটা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি শর্ত যদি মেনে নিতে পারি আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবে ইন্না ওয়াদাল্লাহি হক আমি আল্লাহর ওয়াদা কি সত্য সুতরাং এই ওয়াদার সামনে আমরা দেখতে চাই কিন্তু আমাদের আবার দুইটা গুণ লাগবে না বলেন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন কোনো চিন্তা নেই কোনো ভয় নেই তোমরাই বিজয় হবে সামনে যদি মুমিন হতে পারো ও সিরাজগঞ্জবাসী এই পৃথিবীর ময়দানে ভয় নেই চিন্তা নেই বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মুমিন হতে পারো বিজয় দেওয়ার মালিক কে আরো বলেন মুমিন হওয়ার মালিক কে অবশ্যই আল্লাহ আল্লাহ মুমিন হবে আল্লাহ তো মুমিন আছে আল্লাহর নাম কি মুমিন আল্লাহর নাম কি আর আমরা কি আব্দুল মুমিন আমরা কি সুতরাং বিজয়ী হব আমরা মাস্ট বি শর্ত আল্লাহ দিয়েছেন ইন কুনতুম মুমিনিন ইনে শর্তিয়া যদি আমরা মুমিন হতে পারি তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এটা আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা উনি যেহেতু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব এই ওয়াদা করলেন কে আরো জোরে বলেন কে এই ওয়াদা আমরা সামনে দেখতে চাই না শর্ত কয়টা একটা বলেন কয়টা ঈমান আনতে হবে মুমিন যদি আমরা হতে পারি আমরা হব আব্দুল মুমিন আসল মুমিন কে উনি বিজয় দেওয়ার মালিক এখানে যারা বলছেন বিজয় দেওয়ার মালিকও আল্লাহ মুমিন হওয়ার মালিকও আল্লাহ না আল্লাহর মুমিন হওয়ার দরকার নেই মুমিন হওয়া দরকার কাদের আমাদের সুতরাং আমরা এমন মুমিন হতে চাই যেমন হযরত ওমর হয়েছিলেন কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই আয়াতগুলো আমি শুধু তেলাওয়াত করলাম এর ব্যাখ্যাটা বলছি না আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন সেটা কিয়ামতের ওয়াদা কিসের ওয়াদা আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে হাজির হওয়া লাগবে সুতরাং ওই দিন আসার আগে যেই কয়দিন দুনিয়ায় আসো দুনিয়ার এই জমিনটা এই জীবনটা তোমাদেরকে যেন ধোঁকায় ফেলে না রাখে
সিরাজগঞ্জবাসী, শয়তান আমাদের সামনে বিভিন্ন জাঁকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখিরাত, আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে, এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোঁকায় ফেলে রাখতে চায়। কথা বলেন না কেন? এই ধোঁকায় আমরা পড়তে চাই। আরো জোরে বলেন চাই। আল্লাহ বলেন সেই মহাপ্রবঞ্চক, মহাপ্রতারক, ধোঁকাবাজ এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান। মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার, একটা নারী শয়তান, একটা পুরুষ শয়তান। কথা বলেন না কেন? এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে, তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে। এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা, সেখানে দেখবেন দাঈফা লেখা আছে, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কিন্তু মেয়েদের কথা যেখানে আছে, ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দ আপনি পাবেন না। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আমি পেয়েছি, ইন্না আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ও সিরাজগঞ্জবাসী, এখানে একটা শিক্ষা আছে, এদিকে তাকান। আল্লাহ কিন্তু এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নম্বর আয়াতে, যদিও এটা জুলাইখার নামে নাযিল হওয়া, রব্বুল আলামিন জুলাইখার নাম এখানে দিতে পারতেন। ফ্যানটা করিয়ে দেন। জুলাইখার নাম আল্লাহ না দিয়ে কায়দা কন্যা দিলেন কেন? বহুবচন। যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত। আল্লাহ কন্যা দিলেন কেন? দুইটা তাফসীর আছে এখানে, এদিকে তাকান। প্রথম তাফসীর হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এই কারণে শুধুমাত্র পৃথিবীতে জুলাইখা একা না, এরকম বহু জুলাইখা যুগে যুগে আসবে। তারা ইউসুফ নবীর অনুসারী, যারা অনুগামী, যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে, তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলাইখা আরো আসবে। পৃথিবীতে ওই জুলাইখার পরে আর জুলাইখা আসে নাই। কথা বলেন, এসেছে কিনা?